হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে আপডেট। জিকে আপডেট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা 31 নম্বর সেট নিয়ে চলে আসলাম। 31 নম্বর আজকের সেট ফুড এসআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো মন দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখবে অবশ্যই এবং দেখো তোমরা কতটা অ্যান্সার করতে পারো আজকের সেটটাতে। তো চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন দেখো, বলছে রাজস্থানে অবস্থিত মধ্যপ্রস্তর যুগের সবচেয়ে বড় কেন্দ্র কোনটি? কোনটা হবে আমাদের সঠিক অ্যান্সার? তো মধ্যপ্রস্তর যুগের যে সবচেয়ে বড় কেন্দ্র যেটা ছিল সেটা কিন্তু হয়ে যাবে আমাদের বাগড়। অপশান এ হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, বাগড় হচ্ছে রাজস্থানের মধ্যপ্রস্তর যুগের সবচেয়ে বড় কেন্দ্র। চলো পরের প্রশ্নে চলে যাব। পঞ্চবটি নামক স্থানটি বাল্মীকি রামায়ণের একটি গুরুত্বপূর্ণ স্থান, এটি কোথায় অবস্থিত? পঞ্চবটি কোথায় অবস্থিত? তো ইদানিং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রাম মন্দির খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো পঞ্চবটি বনটা কোথায় অবস্থিত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দাগ, মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে পঞ্চবটি বন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আলেকজান্ডার ক্যানিংহামকে কিন্তু ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়। তোমরা এই যে ছবি দেখতে পাচ্ছ আলেকজান্ডার ক্যানিংহামের। পরের প্রশ্নে চলে যাব। বুলন্দ দরওয়াজা কার আমলে নির্মিত হয়েছিল? কোন সম্রাটের আমলে বুলন্দ দরওয়াজা নির্মিত হয়েছিল? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দাগ, আকবরের আমলে কিন্তু বুলন্দ দরওয়াজা নির্মিত হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন। গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 9 থেকে 23 ডিসেম্বর পর্যন্ত চলেছিল কিন্তু প্রথম সভা গণপরিষদের। 6 নম্বর প্রশ্ন। সংসদে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতিকে কে নিযুক্ত করেন? পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতিকে কে নিযুক্ত করেন? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দাগ, লোকসভার অধ্যক্ষ কিন্তু নিযুক্ত করেন হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতিকে নিযুক্ত করেন হচ্ছে লোকসভার অধ্যক্ষ। পরের প্রশ্ন। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি ভারতে কত সালে স্থাপিত হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠিত হয় 1952 সালে। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন। কোন বছর ভারত নির্মাণ যোজনা চালু হয়? ভারত নির্মাণ যোজনা চালু হয় কোন বছর? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দাগ, 2005 সালে 2005 সালে চালু হয়েছে ভারত নির্মাণ যোজনা। অপশান বি দাগ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন। কবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামামি গঙ্গে প্রকল্পটি ঘোষণা করেন? নামামি গঙ্গে প্রকল্পটি ঘোষণা করেন কোন বছর? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জুলাই 2014 সালের জুলাই মাসে নরেন্দ্র মোদী নামামি গঙ্গে প্রকল্পটি ঘোষণা করেছিল। পরের প্রশ্ন। মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন কে? তোমরা এটার উত্তর সবাই জানি, স্যার আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিল। পরের প্রশ্ন। নিম্নের কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ?
তো আমাদের মিশ্র গ্রন্থির উদাহরণ কোনটা হয়ে যাবে? অগ্নাশয় গ্রন্থি কিন্তু মিশ্র গ্রন্থির উদাহরণ হয়ে যাবে, ঠিক আছে, অগ্নাশয়। নেক্সট, নিম্নের কোনটির মাধ্যমে জিকা ভাইরাসের বিস্তার লাভ করে? ইঁদুর, মাছি, শূকর না মশার মাধ্যমে জিকা ভাইরাস বিস্তার লাভ করে? কার মাধ্যমে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু জিকা ভাইরাস বিস্তার লাভ করে, অপশন ডি, মশার মাধ্যমে জিকা ভাইরাস বিস্তার লাভ করে। পরের প্রশ্ন, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় কিন্তু মাছে, ঠিক আছে, মাছে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, এক্সেল ওয়ার্কশিটে সংখ্যার ডিফল্ট বিন্যাস কোনটি? এক্সেল ওয়ার্কশিটে সংখ্যার ডিফল্ট বিন্যাস কোনটি? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রাইট হচ্ছে এক্সেল শিটে সংখ্যার ডিফল্ট বিন্যাস। পরের প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিমাংশকে পশ্চিমবঙ্গের কি বলা হয়? তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গের কি বলে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গে তরাই বলা হয়, ঠিক আছে, তিস্তা নদীর পশ্চিম পার্কে তরাই এবং পূর্ব পার্কে কি বলা হয়? ডুয়ার্স বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন, পীর পাঞ্জাল পর্বত কোথায় অবস্থিত? পীর পাঞ্জাল পর্বত কোথায় অবস্থিত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন ডি, মধ্য হিমালয়ে অবস্থিত হচ্ছে পীর পাঞ্জাল পর্বতশ্রেণী, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে কোনটির সর্বাধিক জনঘনত্ব লক্ষ্য করা যায়? প্রতিবেশী রাষ্ট্র যেগুলো আছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন, ঠিক আছে, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এদের মধ্যে কোন দেশের জনঘনত্ব সবচেয়ে বেশি? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ দাগ, বাংলাদেশের জনঘনত্ব কিন্তু সবচেয়ে বেশি প্রতিবেশী দেশগুলির মধ্যে। পরের প্রশ্নে চলে যাব, নিম্নের কোনটি ভারত মহাসাগরে প্রসারিত অংশ? কোনটি ভারত মহাসাগরের প্রসারিত অংশ? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি, আরব সাগর হচ্ছে ভারত মহাসাগরের প্রসারিত অংশ। পরের প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি, হকি খেলার সঙ্গে যুক্ত হচ্ছে আগা খান কাপ, ঠিক আছে, হকি খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন এবং আজকে লাস্ট 20 নম্বর প্রশ্ন, কত্থকের প্রধান থিমগুলি হিন্দু ধর্মের কোন বিশ্বাসের সাথে যুক্ত? কত্থক, শৈব ধর্ম, বৌদ্ধ ধর্ম, শক্তি না বৈষ্ণবের উপর ভিত্তি সঙ্গে যুক্ত এরা? কত্থক। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন ডি দাগ, কত্থক হচ্ছে বৈষ্ণব ধর্মের সঙ্গে যুক্ত, ঠিক আছে, কত্থক প্রধান থিমগুলো হচ্ছে হিন্দু ধর্মের বৈষ্ণবের বিশ্বাসের সঙ্গে যুক্ত, ঠিক আছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন। আগামী ভিডিওতে এরকম আরও গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। কে কতটা অ্যান্সার করতে পারছো তার উপর বেস করে তোমাদের প্রিপারেশন তোমরা নিজেরাই বুঝতে পারবে, এবং যে সমস্ত সেক্টর থেকে তোমাদের একটু উইক আছো এবং সেই সেক্টরগুলো তোমরা অবশ্যই পরীক্ষার আগে পড়ে ভালোভাবে চ্যাপ্টার ওয়াইজ পড়ে তোমরা প্রস্তুতি নিয়ে নাও, কারণ সামনেই ফুড এসআই এগিয়ে এসছে, তার পিছনেই রয়েছে ক্লার্কশিপ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।